টোটাল জনগোষ্ঠীর 10/1 বিরাট সংখ্যক মানুষ, এদের কি হবে? আমরা বলি এরা সবচাইতে ভালো থাকবে ইনশাআল্লাহ। অমুসলিমদের ব্যাপারেও অনেক জায়গায় আমাদেরকে প্রশ্ন করা হয়, যেহেতু আমাদের দেশে অমুসলিম নাগরিকের সংখ্যা প্রায় 10 কাছাকাছি, 10 কাছাকাছি, মানে 10%-এর কাছাকাছি। তার মানে টোটাল জনগোষ্ঠীর 10/1 বিরাট সংখ্যক মানুষ, এদের কি হবে? আমরা বলি এরা সবচাইতে ভালো থাকবে ইনশাআল্লাহ। তার নাগরিক হিসেবে জামাত ইসলামী বাংলাদেশে মনে করে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা অসংখ্য অমুসলিম সমাবেশে বক্তব্য রেখেছি, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন কেন? আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। আপনারা এই দেশের নাগরিক হিসাবে একজন অমুসলিমের যে অধিকার রয়েছে, সব অধিকার ইসলামী সরকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ধর্মীয় অধিকার রয়েছে একজন অমুসলিম নাগরিকের, যা একজন মুসলমান নাগরিক তার যে ধর্মীয় অধিকার পালন করবে, একজন অমুসলিম নাগরিকের ধর্মীয় অধিকার পালন করার ক্ষেত্রেও সেই সমান অধিকার পাবে। আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। ইসলামী রাষ্ট্র হলে অমুসলিমদের মন্দির পাহারার জন্য আলাদা লোক নিয়োগ করার প্রয়োজন হবে না জামাতে অন্য কোন দলে। কেন? তাদের মন্দির পাহারার দায়িত্ব, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারার দায়িত্ব, তাদের বাড়ি ঘরের নিরাপত্তা বিধানের দায়িত্ব ইসলামী সরকার করবে ইনশাআল্লাহ। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের সৌন্দর্য। সুতরাং আমি সম্মানিত পেশাজীবী ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন, ঢাকা মহানগরীর দক্ষিণ হলো বাংলাদেশের রাজনীতির রাজধানী। এই মহানগরীতে পেশাজীবী দায়িত্বশীল ভাই সব আগামী দিনে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য যে ধরনের লিডারশিপের প্রয়োজন, সেই লিডারশিপ সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে পেশাজীবী বিভাগ ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আগামী দিনে এই সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে পেশাজীবী বিভাগের দায়িত্বশীল ভাইরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমরা যদি সবাই মিলে, আর সেক্ষেত্রেও পেশাজীবী ভাইরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করার অধিকারও রাখেন, যোগ্যতাও রাখেন এবং দায়িত্বও আপনাদের সেটা। আমরা বিশ্বাস করি এই দায়িত্ব আপনারা পালন করতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। এই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ জাতির কাছে, আমরা সেটা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমাজের মানুষ দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে মুক্তি পেতে চায়, সমাজের মানুষ চাঁদাবাজ নেতৃত্বের হাত থেকে মুক্তি পেতে চায়, সমাজের মানুষ সন্ত্রাসী নেতৃত্বের হাত থেকে মুক্তি পেতে চায়। আর সেই প্রত্যাশা পূরণ করার জন্য জামাতকে এগিয়ে আসতে হবে, জামাতকে এগিয়ে আসতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলি সব জায়গায়, আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই। এই কথা জামাত ছাড়া আর কেউ আর আমি জানি না, কেউ পারতেও পারে। তবে আমরা বলি কোন দুর্নীতিবাজের জায়গা জামাতে নেই, এটা আমরা পরিষ্কার করে বলতে পারি। কোন চাঁদাবাজের জায়গা জামাত ইসলামীতে নাই। কি বলেন আপনারা? আমার মনে হয় সাংবাদিকরাও সেটা চান, দেশের সকল শ্রেণী পেশার মানুষও সেটা চান। আমরা এই ধরনের একটি সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দিতে চাই।